স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আমাদের দেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেটা হলো বন্যা। বাংলাদেশে কেন এত বন্যা হয়, কেনই বা প্রতি বছর লাখ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, চলুন খুঁজে দেখি এই সমস্যাগুলোর মূল কারণ। প্রথমে আসা যাক বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিকে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ডেল্টা অঞ্চলগুলোর মধ্যে একটি, যা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর দ্বারা গঠিত। এই তিনটি প্রধান নদী এবং এর অসংখ্য শাখা নদী দেশের ভূখণ্ডের অধিকাংশ জুড়ে বিস্তৃত। যখন বর্ষাকাল আসে তখন এই নদীগুলো প্রবাহে বিভিন্নভাবে পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের ওপর বিপুল পরিমাণ পানি নেমে আসে। বর্ষাকালে ভারত, নেপাল এবং ভুটান পার্বত্য অঞ্চলের প্রচুর বৃষ্টিপাত হয়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর জলধারা এই বৃষ্টির পানি বহন করে বাংলাদেশের দিকে নিয়ে আসে। উদাহরণস্বরূপ 1998 সালের ভয়াবহ বন্যার সময় ভারতের বিহার এবং উত্তরপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছিল, যা ব্রহ্মপুত্রের পানি বাংলাদেশের নিম্নাঞ্চলগুলোতে ঢেলে দেয়। তখন দেশের প্রায় 68% ভূমি পানিতে ডুবে গিয়েছিল, যার ফলে প্রায় 3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের নদীগুলোর তীর বর্ষাকালে উপচে পড়া একটি স্বাভাবিক ঘটনা। বিশেষ করে যমুনা, পদ্মা ও মেঘনা নদীর প্রায়শই উজানের অতিরিক্ত পানি ধারণ করতে পারে না, ফলে পানি আশপাশের নিচু এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। এর ফলে হাজার হাজার একর কৃষি জমি এবং অসংখ্য গ্রাম পানিতে ডুবে যায়। উদাহরণস্বরূপ 2017 সালের বন্যায় যমুনা নদীর পানি বিপদসীমার উপরে উঠে গেলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বহু অঞ্চল প্লাবিত হয়। হিমালয়ের বরফ গলন বাংলাদেশের বন্যার আরও একটি বড় কারণ। বর্ষার সময় হিমালয়ের বরফ গলে বিপুল পরিমাণ পানি নদীগুলোতে যুক্ত হয়। উদাহরণস্বরূপ ব্রহ্মপুত্র নদীর পানি হিমালয়ের তিব্বত অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আসে। হিমালয়ের বরফ গলার সময় এই পানিগুলোর পরিমাণ বৃদ্ধি পায় এবং তা বাংলাদেশের নদীগুলোতে অতিরিক্ত চাপ তৈরি করে। 1996 সালের একটি গবেষণায় দেখা গেছে প্রতি বছর হিমালয়ের বরফ গলার কারণে ব্রহ্মপুত্র ও গঙ্গার পানির স্তর গড়ে 20 থেকে 30 সেন্টিমিটার বেড়ে যায়। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের বন্যার আরও একটি বড় কারণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের পানির তীরভূমি উপচে পড়ে এবং ব্যাপক বন্যার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়, যা ভোলা সাইক্লোন নামে পরিচিত, বাংলাদেশের প্রায় 5 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে 6 থেকে 10 মিটার উচ্চতায় জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, যা দেশের উপকূলীয় এলাকাগুলোকে পুরোপুরি প্লাবিত করে ফেলে। এই ধরনের জলোচ্ছ্বাসের কারণে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর ক্ষতি হয়। ঘরবাড়ি, কৃষি জমি, এমনকি পানীয় জলের উৎস নষ্ট হয়। 2007 সালের সিডিও ও 2009 সালের আইলা ঘূর্ণিঝড়ের কথা মনে করুন। এই দুটি ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দেশে চরম খাদ্য সংকটের সৃষ্টি হয়েছিল। নদী ভাঙ্গনও বাংলাদেশের বন্যার আরও একটি প্রচলিত কারণ। নদীর তীরে অবস্থিত গ্রাম ও শহরগুলোতে প্রায়শই নদী ভাঙ্গন ঘটে, যার ফলে মাটির সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়, নতুন এলাকা প্লাবিত করে। উদাহরণস্বরূপ পদ্মা নদীর ভাঙন দক্ষিণ পশ্চিম অঞ্চলের বহু গ্রামের বসতি এবং কৃষিজমি নদীতে তলিয়ে নিয়ে গেছে। 2019 সালে শরীয়তপুর এবং মাদারীপুর জেলার প্রায় 2000 পরিবার নদী ভাঙ্গনের ফলে তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের বন্যার আরও একটি বড় কারণ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে, যা দেশের পানি নিষ্কাশন ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলে। 2007 সালের একটি গবেষণায় দেখা গেছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশের বর্ষাকালে 10 থেকে 20% বেশি বৃষ্টিপাত হয়। এর ফলস্বরূপ নদীগুলোর পানি দ্রুত বেড়ে যায় এবং বন্যার সম্ভাবনা বেড়ে যায়। উদাহরণস্বরূপ 2020 সালের 1 মাসের মধ্যেই প্রায় 3 বার বন্যার সৃষ্টি হয়েছিল, যার মূল কারণ ছিল অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। সারা দেশে প্রায় 1 কোটি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছিল। বাংলাদেশের শহরাঞ্চলের ড্রেনেজ সিস্টেমের দুর্বলতা বন্যার আরও একটি বড় কারণ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের মতো শহরগুলোতে বর্ষাকালে ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়, যা প্রায়শই বন্যায় রূপ। অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ সিস্টেমের অপর্যাপ্ততা এবং খাল ও নদী দখলের ফলে শহরের পানি নিষ্কাশনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ 2017 সালে ঢাকা শহরে 10 ঘন্টার বৃষ্টিপাতে 50% রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল এবং যান চলাচল প্রায় অচল হয়ে গিয়েছিল। এই ধরনের পরিস্থিতিতে মানুষদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে এবং বন্যার প্রভাবকে বাড়িয়ে তোলে। বাংলাদেশের কিছু অঞ্চল বন্যাপ্রবণ হিসেবে পরিচিত। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, এই অঞ্চলগুলো প্রায় প্রতি বছরই বন্যার কবলে পড়ে। বিশেষ করে চরাঞ্চলগুলোতে বন্যা একটি সাধারণ ঘটনা এবং এখানকার মানুষদের বরাবর নতুন করে জীবন শুরু করতে হয়। উদাহরণস্বরূপ কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় প্রতি বছরই বন্যার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়।
এবং এখানকার মানুষরা জীবনযাত্রার জন্য সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকে। বন্যার সবচেয়ে বড় প্রভাব পড়ে বাংলাদেশের কৃষিখাতে। বাংলাদেশের অর্থনীতিতে মূলত কৃষি নির্ভর এবং ফসল উৎপাদন বন্যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধান, পাট এবং অন্যান্য শস্যের ক্ষেত্রে পানি জমে যাওয়ার ফলে ফসল নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ 1988 সালের বন্যায় দেশের প্রায় 80 লক্ষ টন খাদ্যশস্য ধ্বংস হয়েছিল এবং এতে দেশের খাদ্য নিরাপত্তা চরম সংকটে পড়েছিল। শুধু ধান নয়, বন্যায় পাট, সবজি এবং অন্যান্য শস্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কৃষকেরা তাদের মৌসুমে ফসল হারায়, যা তাদের জীবিকা এবং আয়ের উপর বিরূপ প্রভাব ফেলে। 2020 সালের বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 6 লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছিল, যার ফলে কৃষকেরা চরম অর্থনৈতিক সংকটে পড়ে। বন্যা শুধু ফসলের ক্ষতি করে না, এর সাথে সাথে গবাদি পশু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানিতে ভেসে যাওয়া গরু, ছাগল সহ অন্যান্য গবাদি পশু যা কৃষকের সম্পত্তি হিসাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও খাদ্য এবং বিশুদ্ধ পানির অভাবে গবাদি পশুরাও অসুস্থ হয়ে পড়ে, যা তাদের মৃত্যুর কারণ হয়। উদাহরণস্বরূপ 2004 সালের বন্যায় প্রায় 1 লক্ষ গবাদি পশু মারা গিয়েছিল, যা দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে। বন্যার সময় দেশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে সড়ক, রেলপথ, ব্রিজ এবং বাঁধগুলোর বন্যার কারণে ধসে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1998 সালের বন্যায় দেশে প্রায় 1500 কিলোমিটার সড়ক এবং 700টি ব্রিজ ও কালভার্ট সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়, যার ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। বন্যার সময় মানুষের দুর্ভোগ সীমাহীন হয়ে যায়। ঘরবাড়ি হারায়, মানুষদের আশ্রয় কেন্দ্রে থাকতে হয়, যেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সেবা প্রায় অপ্রতুল থাকে। বিশেষ করে শিশু, নারী এবং বৃদ্ধর জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। 2017 সালের বন্যায় প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বন্যার প্রভাব কমাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বন্যার ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে। উদাহরণস্বরূপ FFWC মানে ফ্লাড ফরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং দেশের বন্যা পূর্বাভাস ও সতর্ক জারি করে, যা মানুষদের আগে থেকে প্রস্তুতি নিতে সহায়তা করে। এছাড়াও ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর পানি শাসন এবং নতুন বাঁধ নির্মাণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। বিশ্ব ব্যাংক, এশিয়া ব্যাংক এবং অন্যান্য সংস্থাগুলো বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অর্থায়ন করছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে সাহায্য করছে। বাংলাদেশের মানুষ সবসময় প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করছে। বন্যা এখন একটি সাধারণ ঘটনা হলেও এর প্রভাব কমিয়ে আনার জন্য আমাদের সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে হবে। উন্নত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি এবং জনসচেতনতার মাধ্যমে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ, বন্যা প্রতিরোধের জন্য কমিউনিটি ভিত্তিক উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেমন গ্রামবাসীদের মধ্যে বন্যা পূর্বাভাস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও তথ্য সরবরাহ করা। বাংলাদেশের বন্যা হয়তো একটি অনিবার্য প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এর সাথে মানিয়ে নেওয়ার এবং এর প্রভাব কমানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।